নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। বর্তমান সময়ে প্রায় প্রত্যেকের বাড়িতেই সুন্দর সুন্দর ফল ফুলে সুসজ্জিত হয়ে থাকে। প্রত্যেকেই কম বেশি গাছের যত্ন করেন, কিন্তু অসময়ে বৃষ্টির হাত থেকে গাছকে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে সময়ের তুলনায় অসময়ে বৃষ্টির পরিমাণ অনেকটাই। অসময়ের বৃষ্টি আমাদের গাছের জন্য খুবই ক্ষতিকর। শীতকালের ফুল সবজির গাছের জন্য এই বৃষ্টির জল অনেক ক্ষতি করে। অনেক সময় গাছের গোড়া পচে যায়, গাছ মারা যায়, সঠিক সময় গাছে ফুল ধরে না, গাছে ফল আসে না, আরও বিভিন্ন সমস্যা দেখা দেয়। এইসব সমস্যা নিয়েই আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। এমন অনেক বাগানি আছেন যারা সময়ের অভাবে সারা বছর গাছ লাগাতে পারেন না, তবে শীতের সময় রং বেরঙের ফুল ও নানা স্বাদের সবজি লাগান ছাদ বা বাগান ভরে। এই সময় বিভিন্ন নানা রকম ফুল গাছপ্রেমীদের মন কেড়ে নেয়। তবে এই শীতের সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো বৃষ্টি। শীতের ফুলের গাছ খুব নমনীয় হওয়ায় বৃষ্টিতে ভিজে অনেক সময় গোড়া পচে মারা যায়, বা গাছের ফুল বা ফল যদি থাকে সেগুলি নষ্ট হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টির ফলে গাছে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই রকম সমস্যা যদি আপনাদেরও হয় বা এইরকম সমস্যার সম্মুখীন যদি আপনিও হয়ে থাকেন, তাহলে এই টিপসগুলি আপনি ফলো করুন। একটানা বৃষ্টিতে অনেক সময় টবের মাটির উপর জল জমে থাকে, তাই চেষ্টা করবেন জলগুলো সবসময় ফেলে দিতে। কারণ দেখুন, গাছ তার যতটুকুনিও প্রয়োজনীয় জল নেওয়ার, সে কিন্তু ততটা জল নিয়ে নেয়, বাকি জল আপনাকে ফেলে দিতে হবে। গাছ তার প্রয়োজনীয় জল যখন নেয়, সূর্যের আলো বা সূর্যের তাপে সেই জলটা, অতিরিক্ত জলটা শোষণ করে নেয়। শীতকালে যখন বৃষ্টি হয়, আকাশ মেঘলা থাকার কারণে সূর্যের রোদ সেই গাছের গায়ে পড়ে না। তার কারণে গাছের যে অতিরিক্ত জল, সেটা শুকোতে অনেক সময় লাগে, যার কারণে সেই জলটা গাছের শিকড়ে টেনে নেয় এবং আপনার গাছের গোড়াকে পচিয়ে দেয়। তার পাশাপাশি গাছের যে ফুলের গোড়া দুর্বল করে দেয়, যার কারণে গাছের কুঁড়ি বা ফুল আলগা হয়ে ঝরে যায়। কোনো পচা পাতা বা ফুল যদি আপনার গাছে থাকে, সেটা কাঁচি দিয়ে কেটে দিন। বৃষ্টি একটু থামলেই চোখ বুলিয়ে আসুন আপনার ছাদের ছাদ বাগানে। দেখবেন আপনার গাছগুলি কি পরিস্থিতিতে রয়েছে। এরপর রোদ উঠলে প্রথমেই হালকা করে গাছের মাটিটি পুষে দিন। মানে আপনার গাছের মাটি কোড়ানোর জন্য আপনি যেটা ব্যবহার করেন, সেই জিনিসটা দিয়ে আপনার গাছের মাটি ভালোভাবে আলগা আলগা করে কুড়ে দেবেন, যাতে অতিরিক্ত জলটা টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যেতে পারে। গাছের গোড়ায় কোনোভাবেই
জল জমতে দেবেন না। খেয়াল রাখবেন যেন কোনোভাবেই গাছের গোড়ায় চোট না লাগে। শীতের ফুল বা সবজি গাছের কাণ্ড খুবই নরম, তাই একটু আঘাতেই তা নষ্ট হয়ে যেতে পারে। এরপর আপনার গাছগুলি আপনার ঘরে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড বা নিম অয়েল স্প্রে করতে পারেন। 1 থেকে 2 চামচ ফাঙ্গিসাইড বা নিম তেল 1 লিটার জলে গুলে আপনার গাছগুলিকে ভালোভাবে স্প্রে করে দিন। মনে রাখবেন, ওষুধ দেওয়ার 5 থেকে 6 ঘন্টার মধ্যে বৃষ্টি হলে আপনাকে আরও একবার স্প্রে করতে হবে। 3 দিন পর আবার একবার এই ছত্রাকনাশকটি গাছে স্প্রে করবেন। বৃষ্টি কমলো আর আপনিও জল দেওয়া শুরু করলেন। বৃষ্টি কমার সাথে সাথে কখনোই গাছে জল দেবেন না। এই ভুল করলে আপনার গাছ কিন্তু মারা যাবে। টবের মাটি পুরোপুরি শুকনো অবধি অপেক্ষা করুন, কারণ বৃষ্টিতে আপনার টব কিন্তু সম্পূর্ণ ভিজে থাকে। গাছের মাটি ওপর থেকে শুকনো লাগলেও গাছের মাটির ভিতর কিন্তু ভিজে থাকে। সেক্ষেত্রে আপনার গাছের শিকড় কিন্তু পচে যেতে পারে। অনেক সময় এর কারণেও আপনার গাছ মারা যায়। সেক্ষেত্রে মাটিতে আঙুল বা কাঠি ঢুকিয়ে পরীক্ষা করে নিন আপনার গাছের মাটিটি সম্পূর্ণ শুকনো কিনা। তারপরে পরিমাণ মতো গাছে জল দেবেন। এইভাবে পরিচর্যা করলে আপনার গাছগুলি অসময়ের বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।